শুভ সন্ধ্যা সকলকে। 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ ওল্ড সিলেবাসের শেষ পরীক্ষা, এই পরীক্ষায় বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই সাজেশন আকারে আমি দেব। প্রথমেই আসছি গল্প। যে গল্প থেকে এবার অবশ্যই প্রশ্ন হবে সেটা ভারতবর্ষ। তার পরবর্তীতে যদি এক্সট্রা হিসেবে কেউ করবে তো ভাত অথবা কে বাঁচায় কে বাঁচে, ভাত অথবা কে বাঁচায় কে বাঁচে, যে কোনো একটি। যে ভাত করবে সে কে বাঁচায় কে বাঁচে করার দরকার নেই, এবং ভারতবর্ষ খুব গুরুত্ব সহকারে করতে হবে। তো ভারতবর্ষের প্রশ্নে আসি। প্রথম প্রশ্ন, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে, প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনার পরিস্থিতি বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, বচসা বেড়ে গেল, বচসা বেড়ে যাওয়ার কারণ আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, দৃশ্যটি বর্ণনা করো। চতুর্থ প্রশ্ন, বুড়ির চরিত্র। এই চরিত্রগত প্রশ্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটু অন্যভাবে আসে, যে প্রাসঙ্গিক লাইন তুলে সেই লাইন থেকে বক্তা চরিত্রের কোন কোন দিক উঠে এলো, বা লাইনের ভিত্তিতে চরিত্র বর্ণনা। যেমন, সেই সময় এলো বুড়ি, লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখক। তারপরে বললাম, আবারও বলছি, কে বাঁচায় কে বাঁচে অথবা ভাত, যে কোনো একটি। আমি ভাতের প্রশ্ন দিচ্ছি। প্রথম প্রশ্ন, ভাত গল্পে বর্ণিত দুর্যোগটির বর্ণনা দাও। এই দুর্যোগ কিভাবে উৎসবকে প্রভাবিত করেছিল? দ্বিতীয় প্রশ্ন, ভাত গল্পের বড় পিসিমা কে? গল্প অবলম্বনে তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। তৃতীয় প্রশ্ন হিসেবে, ভাত গল্প অবলম্বনে উৎসবের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। আর চতুর্থ প্রশ্ন, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এমন মনে হওয়ার কারণ কি? আবারও বলছি, ভারতবর্ষ খুব গুরুত্ব সহকারে করবে। এরপর আসছি কবিতা। কবিতা এবছর যে দুটো কবিতা অবশ্যই করতে হবে সেটা রূপনারায়ণের কুলে এবং ক্রন্দনরতা জন্মের পাশে। তো অবশ্যই রূপনারায়ণের কুলে করবে। রূপনারায়ণের কুলে এমন একটা কবিতা যে একটি প্রশ্ন উত্তর করলেই কিন্তু সব প্রশ্ন উত্তর লিখে দেওয়া যায়। আমি যদি সময় সুযোগ পাই তো একটি ভিডিও আকারে সেটা আমি জানাবো। তো তার মাঝখানে প্রাসঙ্গিক লাইনগুলো একটু দেখে রাখো। যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, নিজের রূপ কে কিভাবে দেখলেন, রক্তের অক্ষরে বা কেন? অথবা সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সত্য কেন কঠিন, কঠিনকে ভালোবাসার কারণ কি? 3 নম্বর প্রশ্ন হিসাবে, চিনিলাম আপনারে, নিজেকে চেনার উপায় কি, বক্তা কিভাবে নিজেকে চিনলেন? অথবা সে কখনো করে না বঞ্চনা, সে বলতে এখানে কার কথা বলা হয়েছে, কেন বঞ্চনা করে না, ইত্যাদি প্রাসঙ্গিক লাইন। আবারও বললাম যে একটি প্রশ্ন উত্তর করলেই কিন্তু এই সমস্ত প্রশ্ন উত্তর হয়ে যাওয়া সম্ভব। একটি ভিডিও আকারে আমি যদি সময় সুযোগ পাই তবে অবশ্যই জানাবো। হ্যাঁ, তার আগে বলি, অবশ্যই জানাবো, কিন্তু তার আগে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, কারণ কখন আমি দেব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। দ্বিতীয় আসছি ক্রন্দনরতা জয়নির পাশে। ক্রন্দনরতা জয়নির পাশে এবার অবশ্যই করতে হবে। প্রশ্নগুলো একটু শুনে নাও বা লিখে নাও। কেন তবে লেখা, কেন তবে গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? এই মন্তব্যটির মধ্য দিয়ে কবির কোন বিশেষ মনোভাবের প্রকাশ ঘটেছে? দ্বিতীয় প্রশ্ন, আমি তা পারি না, যা পারি কেবল, আমি কি পারি আর কি পারি না? খুব ভালোভাবে দেখবে। তৃতীয় প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। নিহত ভাই বলতে কাকে বোঝানো হয়েছে? নিহত ভাইয়ের মৃতদেহ দেখে ক্রোধ জন্মাবে কেন? এই 3টে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এক্সট্রা হিসাবে করবে, কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এবার আসছি আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প। এখানে এটা অপশনাল, অবশ্যই ভারতীয় গল্প থেকে একটি প্রশ্ন পড়বে, আন্তর্জাতিক কবিতা থেকে একটি। তো আমার মত অনুযায়ী আন্তর্জাতিক কবিতা পড়বে। এখানে একটি মজার বিষয় হলো, এখানেও সেই একটি বিষয় যে একটি প্রশ্ন উত্তর করলে কিন্তু সমস্ত লিখে ফেলা যায়। এখানে সমাজের উচ্চবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণী সম্পর্কে আলোচনা আছে। সমাজের উচ্চবিত্ত শ্রেণী সমাজ, বাস্তব, ইতিহাস সমস্ত ক্ষেত্রেই তারা প্রাধান্য পায়। তাদের নাম, যশ, খ্যাতি সমস্তই, ইতিহাস, বাস্তব সমস্ত জায়গায় তাদের সমাজের উচ্চ স্থানে তাদের দেখানো হয়। কিন্তু সমাজের নিম্নবিত্ত শ্রেণী, অর্থাৎ যারা ইতিহাস তৈরি করে, ইতিহাস তৈরির পিছনে যাদের অবদান আছে, তারা কিন্তু অবহেলিত সমস্ত জায়গায়। সুতরাং প্রশ্ন যাই আসুক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই দুটো পার্ট করে দেখাতে হবে।
আমি যদি সময় সুযোগ পাই এটাও একটা ভিডিও করে দেব, যাতে সবার সুবিধা হয়, এবং একটি প্রশ্ন উত্তর করলেই এটাও সম্ভব। তবে প্রাসঙ্গিক লাইনগুলি একটু দেখে রাখো। কে বানিয়েছিলেন 7 দরজাওয়ালা থিপস? 7 দরজাওয়ালা থিপসের বিশেষত্ব কি? এই থিপস বানানোর পিছনে কবি কি বলতে চেয়েছেন? ওই একটাই উত্তর, যে সমাজের উচ্চবিত্ত শ্রেণীদের এখানে স্বীকৃতি, যাদের অর্থ, খ্যাতি, যশ, প্রতিপত্তি আছে, আর সমাজের নিম্নবিত্ত শ্রেণী, অর্থাৎ যারা এই থিপস বানিয়েছিল তারা কিন্তু থিপসের ইতিহাসে স্থান পায়নি। দ্বিতীয় প্রশ্ন হিসেবে, চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? চীনের প্রাচীর প্রসঙ্গ দিয়ে সেই একইভাবে দেখানো হয়েছে, অর্থাৎ সমাজের উচ্চবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণী। অথবা জয়তরণের ঠাসা মোহনীয় রোম, সেখানেও সেই একই ইতিহাস চাওয়া হবে। বা ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। তরুণ আলেকজান্ডারের এই ভারত জয় করার ইতিহাসে বা ইতিহাসের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চাইছেন? অথবা 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্ল্যাটে, সেখানেও সেই একই বিষয়। এরপর আসছে আমার বাংলা। আমার বাংলায় এবছর করতে হবে ছাতির বদলে হাতি এবং মেঘের গায়ে জেলখানা। আর কলের কলকাতা করার দরকার নেই। ছাতির বদলে হাতি সব থেকে গুরুত্বপূর্ণ গল্প। অবশ্যই চেংম্যানের কাহিনী সব থেকে গুরুত্বপূর্ণ। চেংম্যানের কাহিনী বিভিন্নভাবে বিভিন্ন প্রাসঙ্গিক লাইন দিয়ে আসতে পারে, যেমন সেটি তার মনে একেবারেই বানানো গল্প নয়, অবশ্যই চেংম্যানের কাহিনী। বা 25-30 বছর আগেকার কথাটি আলোচনা করো, এটাও চেংম্যানের কাহিনী। অথবা গারো পাহাড়ের অধিবাসীদের উপর মহাজনদের শোষণ, এটাও কিন্তু চেংম্যানের কাহিনী। অথবা স্থানীয় মানুষদের কাছে শোনা 3টি সত্য ঘটনার কথা লেখক জানিয়েছেন, এখানে ওই চেংম্যানের কাহিনী, অর্থাৎ মনমোহন মহাজন। এছাড়াও আরও কিন্তু মহাজনী প্রথা, আরও 2জন মহাজনের কথা বলা আছে, একজন কুটিশ্বর সাহা আর একজন পাঠ্যে আমাদের টেক্সটে নাম উল্লেখ নেই, সেটাও একটু দেখে রাখবে। আর 2 নম্বর প্রশ্ন হিসাবে দেখবে জমিদারি শোষণ, অবশ্যই নানকার প্রথা। নানকার প্রথাটা দেখে রাখবে। চেংম্যান তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নানকার প্রথাটাও প্রাসঙ্গিক, দেখে রাখবে। আর একটা জিনিস দেখে রাখবে, ওই ডালুদের পরিবর্তন, অর্থাৎ পাহাড়ের নিচে যেদিন লাল নিশান খুঁটি বেঁধেছে সেদিন থেকেই তাদের চোখ ফুটেছে, অথবা সত্যি সত্যি তারা আর তোলেনি, বা সেদিন আর নেই, অর্থাৎ এই ডালুদের পরিবর্তনের দিক। আমি আশা করছি ছাতির বদলে হাতি থেকে প্রশ্ন তোমরা পাবে, অথবা পাবে নয়, অবশ্যই পাবে, এবং তোমাদের লিখতে হবে। তবুও মেঘের গায়ে জেলখানার 2টি প্রশ্ন আমি বলছি। জেলখানার বর্ণনাটা দেখে রাখো, আর জেলখানার সাধারণ কয়েদিদের উপর জেল কর্তৃপক্ষের অত্যাচারটা অবশ্যই দেখে রাখবে। এবার আসছি নাটক। আমাদের 2টো নাটক, একটি নানা রঙের দিন আর একটি বিভাব। যে কোনো একটি করতে হবে। অবশ্যই ছোট প্রশ্ন এমসিকিউ এসিকিউ এর জন্য সবগুলোই করতে হবে, কিন্তু বড় প্রশ্নের জন্য যে কোনো একটি। তো নানা রঙের দিন করলে বোধহয় বেশি ভালো, বা যার যেটা পছন্দ হয়। আমি নানা রঙের দিন থেকেই কিন্তু প্রশ্ন দিচ্ছি। প্রথমেই 2টো চরিত্র করতে হবে, অর্থাৎ কালীনাথ চরিত্র এবং রজনীকান্ত চরিত্র। আগেই বলেছি যে প্রাসঙ্গিক লাইন তুলে ধরবে, এখানে বক্তা কে, সেই বক্তার চারিত্রিক কি বৈশিষ্ট্য এখানে পাওয়া যায়, সবগুলো খেয়াল রাখবে। নাটক খুব ভালো করে পড়বে, কালীনাথ চরিত্র এবং রজনীকান্ত চরিত্র। এবং দ্বিতীয় প্রশ্ন গুরুত্বপূর্ণ হিসাবে ওই শিল্প সাহিত্যের ভালো দিক, অর্থাৎ নাট্য সাহিত্যের ভালো দিক। যেমন প্রাসঙ্গিক লাইনে পরপর 3টে বলছি, উত্তর কিন্তু একটি। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, বক্তার এমন মন্তব্যের কারণ কি? অথবা আমার প্রতিভা এখনো মরেনি, শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা। অভিনেতা কেমন করে এমন সিদ্ধান্তে পৌঁছালেন? অথবা কি সহজে একটা চরিত্র বুঝতে পারতাম, কি সব আশ্চর্য রঙে চরিত্রগুলো চেহারা পেত, বক্তা কিভাবে এমন সিদ্ধান্তে পৌঁছালেন, এটাও দেখে রাখবে। 3টে খুবই গুরুত্বপূর্ণ লাইন। এক্সট্রা হিসাবে দেখবে মরা হাতি লাখ টাকা, অথবা আপনার প্রতিভা এখনো মরেনি চাটুর্যমশাই, অথবা আপনি আগের মতো আছেন চাটুর্যমশাই। একেবারে শেষ প্রশ্ন হিসেবে বলছি, একাঙ্ক নাটক হিসাবে নাটকটির সার্থকতা দেখে রাখবে। দীর্ঘদিন হলো বা অনেক বছর হলো এই একাঙ্ক নাটক হিসাবে নাটকটির সার্থকতা বা নামকরণ বেশ অনেকদিন ধরেই আসে না, তবু একবার দেখে রাখবে। নাটক খুব ভালো করে পড়বে। সবাইকে শুভেচ্ছা রইল। পরবর্তী ভাষাতত্ত্ব, শিল্প সাহিত্য, সংস্কৃতির ইতিহাস এবং রচনার বিভিন্ন দিক নিয়ে আমি পরবর্তী অবশ্যই জানাবো। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, কিছু জানার থাকে, আমাকে মেসেজ করে জানাবে। তার আগে যেটা করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, কারণ আমি যখনই কোনো দেব, মেসেজ করব বা ভিডিও পাঠাবো বা কোনো নোট দেব, তাহলে কিন্তু সবার আগেই জানতে পারবে। সবার শুভকামনা রইল আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। ধন্যবাদ সবাইকে।